নয়। আজকে যারা বেদাত বলে তারা ইসরায়েলের দালাল, তারা আমেরিকার দালাল। ডক্টর ইউনূসের অধীনে আমরা যখন ঈদে মিলাদুন্নবীর জন্য শরৎদির ময়দান আমরা চাইছিলাম তখন আমাদেরকে দেয় নাই। এখন আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান স্যার, আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী 2 দিন ছুটি ঘোষণা করেছে। আজকে আমার দয়াল নবীর জন্মদিন, শুভ জন্মদিন। এই দিনে আমরা সবাই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করব। এইখানে কোনো বেদাতের কিছু নাই। আজকে যারা বেদাত বলে তাদেরকে বুঝতে হবে যে তারা কেন বেদাত বলে, তারা কারা আমাদের বুঝতে হবে। তারা চক্র, তারা দালাল, তারা ইসরায়েলের দালাল, তারা আমেরিকার দালাল, তারা এই ধরনের বেদাত কথা বলে। আসলে ঈদুল নবী কখনো বেদাত হতে পারে না। এটা মহব্বত, এটা প্রেম। প্রেমের কখনো দলিল হয় না। আমার দয়াল নবীর প্রেমে আমরা সবাই এখানে আশেগান জাকেরান সবাই একত্রিত হয়েছি। এখানে কোনো ভেদাভেদ নাই। সে রহমাতুল লিল আলামিন, সবার জন্য, সব জাতির জন্য আমার দয়াল নবী রহমত স্বরূপ এই পৃথিবীতে আসছে। সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনে আমাদের নবীজি না আসলে কিন্তু কি ঈদুল ফিতরও হতো না। যাকে পৃথিবীতে সৃষ্টি করছে একমাত্র কি পৃথিবীর বাদশা, অর্থাৎ দুনিয়া সৃষ্টি করছে একমাত্র আমাদের প্রিয় নবীর কারণে। তো নবীর আগমনে যদি আমরা খুশি না হই তাহলে খুশিটা কার জন্য হবো আমরা? ইয়ার আগের বার এই যে ডক্টর ইউনূসের অধীনে আমরা যখন ঈদে মিলাদুন্নবীর জন্য শরৎদির ময়দান আমরা চাইছিলাম তখন আমাদেরকে দেয় নাই ওই সমস্ত অপশক্তিরা। তো এখন আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান স্যার, আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী 2 দিন ছুটি ঘোষণা করেছে। আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণে আজকে হলো ঈদুল মিলাদুল নবীর দিন। যেমন আমরা ঈদের থেকেও আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা আমরা ইসলাম যারা আছি সকলে ইনশাল্লাহ এটার মধ্যে আমরা সম্মতি থাকা দরকার। এখন সকলে এটাকে আমরা করা দরকার।